মানে হচ্ছে সাবমিস, শান্তি হচ্ছে সমর্পণ করা, সাবমিশন। আর শান্তিটা হচ্ছে এর হচ্ছে নোশনটা, লিটারাল ইন্টারপ্রিটেশন। আর এই যে ভাই বললেন না মুসলিম, ইংলিশটা কিন্তু আমাদেরকে মুসলিম বলতো না, আমাদেরকে বলতো মোহামেডান। তার ইচ্ছা করে এই মুসলিম শব্দটাই উচ্চারণ করতে হয়, ওই জন্য কিন্তু মোহামেডান শব্দটা ইংলিশ থেকে এসছে, মোহামেডান। আমাদের দুইটা কথা হচ্ছে ইউ হ্যাভ টু সাবমিট সিফ অ্যান্ড ইউ হ্যাভ টু সারেন্ডার টু আল্লাহ। তো আল্লাহ, যেমন আমি আপনাকে যদি বলি যে আপনি কি নিচ্ছেন, আপনি বলবেন আপনি অক্সিজেন নিচ্ছেন। আপনি কি অক্সিজেন দেখতে পাচ্ছেন? না, দেখতে পাচ্ছেন না। আপনি যদি বিশ্বাস করতেছেন আপনি হাইড্রোজেন নিচ্ছেন না অক্সিজেন নিচ্ছেন, দিস ইজ ইউর বিশ্বাস। এটা জায়েদ ভাইয়ের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, তিনজনের ক্ষেত্রে সমান। এবং আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি। এখন আওয়ার লাইফ ইজ ওপেন এক্সাম। কেন? এখানে তিনটা কথা আপনাকে মারা গেলে জিজ্ঞাসা করা হবে, মান দিনুকা, মান রব্বুকা, মান রবিউকা। এটা তো ধর্মের বিশ্বাস। নিয়ে আসি আপনাকে, ওখানে নিয়ে আসি। তাহলে এই তিনটা কোশ্চিন কাকে জিজ্ঞাসা করবে? দোজ হু আর মুসলিম। অন্যদেরকে কি জিজ্ঞাসা করা হবে? তার ধর্ম অনুযায়ী জিজ্ঞেস করা হবে? জি না। পৃথিবীতে যত লোক এসছে, সে আদম থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত সবার জন্য এটা ওপেন এক্সাম। আপনি সবাইকে এই উত্তর দিতে হবে। যেমন যেমন এটা নিয়ে বিতর্ক আছে। না না, এটা বিতর্ক নাই, বলে দিচ্ছি, বিতর্ক নাই, সেটা বলে দিচ্ছি। আমাদের কোরআনের আগে কি ছিল? তাওরাত ছিল। তখন তো আর কোরআন ছিল না। তো যারা তাওরাতের অনুসারী তারা বলবে তাওরাতের কথা, তারা বলবে তাদের নবীকে মুসার কথা, তারা তো আমাদের কথা জানে না। সো আমি একটুকুন খালি এই কারণে বলে নিলাম। সো দ্য বেসিক কনসেপ্ট অফ বিলিভিং ইজ হাউ ইউ বিলিভ। এখন এটাকে আপনি পলিটিক্যালাইজ কিভাবে করতেছেন? বিলিভে তাহলে আমাদের কারোর কোনো সমস্যা নেই, আমরা বিলিভ করতেছি। অন্য ভাই অন্যটা বিলিভ করতেছে, সেটাকে আমরা রেসপেক্ট করতেছি। আমাদের সৃষ্টি কিভাবে? একটু সৃষ্টিটা যদি দেখেন, ভারতবর্ষে তো আমরা সবাই হিন্দু ছিলাম। ভারতবর্ষে আগে আমরা সবাই হিন্দু ছিলাম না। বাংলা আমরা প্রথম বৌদ্ধ ছিলাম না, বৌদ্ধর পর আমরা হিন্দু হয়েছি না। এই কনসেপ্টটা বলেছি। বৌদ্ধ হচ্ছে সিদ্ধার্থ, সিদ্ধার্থ কিন্তু বৌদ্ধ, বুদ্ধিস্ট যাকে বলেন তার নাম হচ্ছে না। এখানে আপনার সঙ্গে একটু ডিবেটে যে আপনি যদি বলেন যে সিদ্ধার্থ হিন্দু ছিল, হিন্দু রাজার ছেলে ছিল না, তখন পর্যন্ত হিন্দু টার্মটাই ব্যবহৃত হয় নাই। আচ্ছা, এই জায়গাতে তো ওই আপনি যদি বলেন, আমার যতখানি জ্ঞান পড়াশোনা তাতে আমরা সবাই ছিলাম হিন্দুইজম। এবং এটা না, হিন্দুইজম না, হিন্দুইজমের মধ্যে অনেকগুলো ধর্ম ঢুকানো আছে। তাহলে আপনি সেটাকে যেভাবে বলছেন যে হিন্দু ছিল, আমরা মনুস্মৃতি থেকে যদি আপনি দেখেন, মনুস্মৃতি হচ্ছে প্রথম গ্রন্থ, মনুস্মৃতিতে যদি দেখেন তাহলে আমাদের আইনের ক্ষেত্রে যেমন দেওয়া ভাগা আর মিতক্ষারা এরকম না। মূল বেসিক কনসেপ্টটা যেটা ছিল, আমরা মুসলমান ছিলাম না, আমরা হিন্দু ছিলাম। আচ্ছা, এই জায়গাতে ধরে নিয়ে আমরা আগাই, কারণ ওইখানে যদি আপনি আবার যান তাহলে তো তর্ক আর একদিকে চলে যাবে। আমাদের এই সাবকন্টিনেন্টে যারা এসে শাসন করলেন, তারা মাইনরিটি মুসলমান আসলেন আফগান বা পারস্য থেকে, এসে কিন্তু শাসন করলেন কাকে? মেজরিটিকে। এবং এই মেজরিটিকে শাসন করার সময় এরকমও আসলো, ইসলামের কনভার্ট আকবর সাহেব দ্বীনে ইলাহি প্রচলন করলেন, পারলেন না কিন্তু। তার মানে আপনার যে বিলিফটা অ্যাজ ইট ইজ, ইউ হ্যাভ টু ইউজ ইট। এই উদাহরণ এই জন্যই বলতে চাইছি এই কথাটুকু। কেন বললাম দ্বীনে ইলাহি ভাইয়া? আপনি পাকিস্তান ভারত হলেন কিসের ভিত্তিতে? লাহোর প্রস্তাবের ভিত্তিতে। লাহোর প্রস্তাবে কি ছিল? দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্বই তো। আপনি বঙ্গভঙ্গ রদ করলেন, বঙ্গভঙ্গ হলো কিসের ভিত্তিতে? ভাষার ভিত্তিতে না তো। আমাদের দুই সাইডের কেন আমরা কলকাতার আধিপত্য থেকে বের হয়ে আসতে চাইলাম? আমি যদি বলি বৈষম্যের বিরুদ্ধে, হ্যাঁ হতে পারে। কি বৈষম্য? সেখানেও ধর্ম, সেখানেও ধর্ম। কারণ ওনারা চাইলো যদি পুরা বাংলা দেখেন, পুরা বাংলায় কিন্তু যারা বেশিরভাগই যারা মুসলিম ধর্ম গ্রহণ করেছে বেশিরভাগই ছিল দলিত সম্প্রদায়ের লোকজন। না, আমি দলিতে যাচ্ছি না, আমি বলতেছি যে আপনি শ্রেণী না না 1905 সালে তখন কিন্তু মুসলমান মেজরিটি মুসলমান। হ্যাঁ, মেজরিটি মুসলমান। তাহলে ভোট দিলে মুখ্যমন্ত্রী কে হবে? মুসলমান হবে। মুসলমান হবে। আর যদি ভাগ করা হয় তাহলে ওখানে হয়ে যাচ্ছে 30%, কলকাতায় কি হয়ে যাবে? তাহলে হিন্দু হবে মুখ্যমন্ত্রী, আমাদের এদিকে কি হয়ে যাবে? মুসলমান হবে মুখ্যমন্ত্রী। সো দ্য ডিজাইন ভাইয়ের কথাটাকে আপনাকে সমর্থন করতে, ক্ষমতা নেওয়ার জন্য আপনাকে যেভাবে যেটা ইচ্ছা সেটা ইউজ করতেছেন, ইটস নট নিউ, ইটস নট নিউ। নতুন নতুন ভারতের নতুন কিছুই নাই। আজকে আমি যখন বলতেছেন যে কোরআনের মধ্যে মানে কনস্টিটিউশনে ইসলামকে ঢুকানো হবে, রাষ্ট্রধর্ম ইসলাম,
আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আস্থা এগুলো ঢোকানো হবে, আমার মনে হয় এটাকে নেগেটিভলি নেওয়ার কোনো কিছু নাই। কেন নাই সেটাও বলে দিচ্ছি। প্রশ্ন আসতেছে ইসলাম ইউজ করবেন কোথায়? রাষ্ট্রীয় কাঠামোতে। তো কনস্টিটিউশনের মধ্যে দিলে তো এটা রাষ্ট্রীয় কাঠামোতে ইউজ হবে। তাহলে আপনার তো ব্যক্তিগত লাইফে আপনি যে যার ধর্ম পালন করতেছেন, সমস্যা তো হচ্ছে না। কিন্তু রাষ্ট্র ধর্ম যদি ইসলাম হয়, ওই রাষ্ট্র নিজে যদি ইসলাম হয়, ওই রাষ্ট্রের অধীনে অন্য ধর্মের লোকজন কি হবে? নবী করিম ইসলামের সময় মদিনার চারপাশে যত গ্রাম ছিল সব ইহুদির গ্রাম ছিল, এবং সমস্ত গ্রামের প্রোটেকশন দিচ্ছে নবী করিম ইসলাম। অ্যান্ড ইট ইজ রিভেল ইন দ্য কোরআন, অন্য ধর্মকে সর্বপ্রথম তাদের প্রোটেকশন তোমাকে দিতে হবে। তো আপনার উত্তরটা কোরআন নিজে। মদিনা সনদের কি শুরুতে লেখা ছিল? মদিনা সনদের কথা বললাম না, তো কোরআনের কথা বলে। না, কোরআনের কথা বলে আমি মদিনা সনদ যাচ্ছি। মদিনা সনদের উপর কোরআন আর সুন্নাহ তো পরে, প্রথমে তো কোরআন। কোরআনে যদি আল্লাহ তাআলা যদি এই কমান্ডমেন্ট দেয় যে অন্য মাইনরিটির লোকদেরকে রক্ষা করার দায়িত্ব তোমার, তাহলে সেটা কি হবে? সেটা তো ফরজ আগে না? হ্যাঁ, পালনীয়। হ্যাঁ, পালনীয়। এবং এখানে আপনি আমাকে দেখাবেন পৃথিবীতে ক্রুসেড যখন হয়েছে, তারপরে আপনাদের আমার বাংলাদেশে ধরে নেন ভারত ভাগের পর আমাদের এখানে দাঙ্গা সেইভাবে ৭১ সালের পর হিন্দু মুসলমান সেরকম কোনো দাঙ্গা দেখাতে পারবেন না। বাবরি মসজিদ ভাঙা হয়েছে, তখন ২-১টা মন্দিরে আঘাত হয়েছে, কোনো মানুষকে পুড়ে ফেলে দিচ্ছেন এরকম কোনো ঘটনা আমাদের এখানে নাই। কারণ আমাদের এখানে আমার মানুষ ওইভাবে আমরা এখনো মিশি হিন্দু মুসলমান। বাংলাদেশে এই প্রেক্ষাপটটা না। তাহলে এই প্রেক্ষাপটে যদি আপনি আবৃত করতে চান তাহলে আপনার ইন্টেনশন খারাপ। যেটা এখন দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে আমি সেটাই বলছি। এখন কি দেখা যাচ্ছে, একটা শ্রেণী বলতেছে ডানপন্থীর উত্থান। এই ডানপন্থী বলতে তাদের সমস্যা হচ্ছে ইসলামের উত্থান, ইসলামের সমর্থন বৃদ্ধি। এটাকে ওনারা ডানপন্থীতে নিয়ে যাচ্ছেন। ডানপন্থী জিনিসটা আসলে তা না। হোয়াট ইজ কল্ড ডানপন্থী? ইসলাম বলতেছে আমরা মধ্যপন্থী, আমরা বামেও না ডানেও না, আমরা মিডিল পর্যায়ে। এখন এই কথাগুলো যেমন আপনি দলিতের কথা বললেন, সেখানে মনে হলো ভারতের কনস্টিটিউশন যখন প্রমোলগেটেড করা হয়, ডক্টর আম্বেদকর ছিলেন দলিত এবং প্রথম ব্যারিস্টার কোনো দলিত শ্রেণী থেকে, এবং তাকে কিন্তু নেহেরু নিবে না। গান্ধীজি বললেন যে না, তাকে যদি না নাও কনস্টিটিউশন কমিটিতে, তা আমি আর কারো নাম প্রস্তাব করব না। বাধ্য হয়ে তাকে নেওয়া হয়েছে। আজকে এই মানে কাদিয়ানি ধর্মের ব্যবহার, ভাই একটু আগে বললেন যে বাবু নগরী, সে একটা ইন্টারপ্রিটেশন দিচ্ছে। দেখেন এই জিনিসগুলো যদি আপনি বলেন, জিনিসটা খুব খারাপ হবে। কেমন? ফরিদউদ্দিন মাসুদ তিনি কিন্তু শাহবাগে গেছেন, শাহবাগে গিয়ে তাকে সমর্থন জানাইছেন। এখন যদি আমি বলি ফরিদউদ্দিন মাসুদ হচ্ছে আমার কাছে খুব আইডিয়াল, আমি ফরিদউদ্দিন মাসুদকে কি করব, ফলো করব, সেটা আপনার ব্যক্তিগত পারসেপশন। ইট ইজ নাথিং ডিলস উইথ ইসলাম। আজকে আবার দেখেন ডক্টর আব্বাস কি বলছে। ডক্টর আব্বাস বলছে জামাতে ইসলাম মওদুদি পন্থী বলে পৃথিবীতে কিছু নেই। মওদুদি রাদিয়াল্লাহু এক একটা প্রস্তাব দিচ্ছেন কি স্টেট, সে তো কোনো ইয়া থেকে আসেনি, ইসলামিক স্কুল অফ থট থেকে তো আসেনি। তার থটটা হচ্ছে পরে তার জ্ঞান বৃদ্ধি, সে তো আমাদের মতো জেনারেল লাইনের লোক। সে বলছে স্টেট কাঠামোটা কেমন হবে, সেই স্টেট কাঠামোটা জামাতে ইসলাম পছন্দ করছে। দেয়ার ইজ নাথিং কল পৃথিবীতে মওদুদিবাদ। দেখেন এই কথাটা আমার কথা না, ডক্টর আব্বাস নিজে বলছেন। আবার দেখেন উনি যে বললেন মহিবনগরের কথা, আহমেদুল্লাহ সাহেব কি বলছেন, যখন ইয়া বলছে আমরা শরিয়া আইন বুঝি না। আপনি যেটা বলছেন বাংলা মানে সারা বিশ্বে, আমি এক সেকেন্ড আমাকে জিনিস আমি ভাইকে না না ভাইকে একটা সেকেন্ড ভাইকে একটা জিনিস ঠিক করে দিন একটা সেকেন্ড বল। আমি কে ঠিক কে বেঠিক কিন্তু একবারও বলিনি। আমার পয়েন্টটা আমি তখনও বলেছি। না 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 আমি তা বলিনি। আমি আপনাকে বলে দিচ্ছি, সিম্পলি যেটা বলছিলাম সেটা হলো देयर আর সো মেনি স্কুল অফ থট। এটা আমার কথাটা, দ্যাট ইজ দ্য কথা। আমি একটা বিষয় বলি একেবারে প্রশ্ন জানার জন্য। ধরেন মাওলানা মওদুদি, আহমদুল্লাহটা শেষ করিনি, তারপর আচ্ছা প্লিজ। আহমেদুল্লাহ সাহেব বললেন যে শরিয়া আইন বিশ্বাস করবে না সে মুসলমান থাকতে পারে না। ইট ইজ হিজ বিলিফ। আমি কি এটাকে অ্যাডপ্ট করে নিয়ে আমি কি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করব? কারণ যখন বিএনপির মহাসচিব বললেন শরিয়া আইনের কোনো জায়গা নাই, প্রশ্নটা হচ্ছে কি, আপনি যদি ইসলামকে আপনার মতো করে ইউজ করেন, দ্যাট ইজ এ প্র্যাকটিস অফ ফ্রড। যেটা ৯৬ সালে শেখ হাসিনা উমরা করে এসে হাতে তসবি নিয়ে মাথায় হিজাব পরে বের হলেন, দ্যাট ইজ কল ফ্রড।